নমস্কার, কেমন আছেন সবাই? দেবযানী মুখার্জি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার প্লেটে রাখা আছে কিছু পরিমাণ করলা। আজকে করলার গুণাগুণ সম্বন্ধে আপনাদের আমি আমার ব্লগের মাধ্যমে জানাতে এসেছি। সুস্থ থাকতে করলা আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব বিস্তার করে সেটাই আজকে আমরা জানব। 1. করলার পাতা খেলে মূত্র বৃদ্ধি করে, জ্বর সারায় ও কৃমি নাশ করে। টানা 1 মাস খেতে হবে। 2. বিখ্যাত প্রাচীন বৈদ্য সুশ্রুতের মতে করলার পাতা জোলাপের কাজ করে এবং প্রয়োজনে বমিও করায়। 3 চামচ করলা পাতার রস নুন মিশিয়ে খাওয়ালে পিত্তের বিষ বমন ও মলত্যাগ দ্বারা বেরিয়ে যায়। 4 করলায় ম্যালেরিয়ায় করলা পাতার রস শরীরে লাগালে এবং 4টি করলার পাতা ও 4টি আস্ত গোলমরিচ একসঙ্গে পিষে নিয়ম করে 1 মাস খেলে উপকার পাওয়া যায়। 5 করলার ফুল বা পাতা ঘিয়ে ভেজে বা কাঁচাই নুন মিশিয়ে খেলে অম্লপিত্তের জন্যে যদি ভাত খাওয়ার পরই বমি হয়ে যায় তাহলে তা নিবারণ হয়। 6 3টি করলার বিচি ও 3টি গোলমরিচ একসঙ্গে অল্প জল দিয়ে পিষে খাওয়ালে বাচ্চাদের বমি বন্ধ হয়। 7 10 চা চামচ করলা পাতার রসে একটু হিং মিশিয়ে 2 মাস খাওয়ালে প্রস্রাব পরিষ্কার হয়ে যায়। কোনো কারণে প্রস্রাব বন্ধ হয়ে গেলে এটা ওষুধ হিসাবে প্রয়োগ করা যায়। 8 কচি করলা টুকরো করে কেটে ছায়ায় শুকিয়ে নিয়ে মিহি করে পিষে 4 মাস ধরে সকালে ও সন্ধ্যাবেলায় নিয়মিত 2 চা চামচ করে চূর্ণ খেলে ডায়াবেটিস নিশ্চয়ই সারবে। সেই সঙ্গে অবশ্যই ডায়াবেটিসের খাওয়া দাওয়া বিধি নিষেধ মেনে চলতে হবে। এইভাবে করলা চূর্ণ খেলে প্রস্রাবের সঙ্গে শর্করা বা চিনি বেরোনোর একেবারেই বন্ধ হয়ে যায়। 9 করলার রস 1 চা চামচ নিয়ে তাতে অল্প চিনি মিশিয়ে নিয়মিত 2 মাস খেলে অশ্ব ও অশ্ব থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। করলা সিদ্ধ প্রত্যেক দিন ডায়াবেটিস রোগী থাকলে একটা করে করলা সিদ্ধ খাওয়া অতি অবশ্যই দরকার।